আর অল্প কিছুদিন পরই অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে মন্দিরগুলোতে চলছে প্রতিমা তৈরির কাজ। এদিকে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মির্জাপুর থেকে মোহাম্মদ নাজমুল ইসলামের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। আগামী ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। টাঙ্গাইলের মির্জাপুরে প্রাথমিক পর্যায়ে প্রতিমা তৈরির কাজ শেষ, এখন চলছে রং তুলির শেষ আঁচড়ের কাজ। তাই তো ব্যস্ত সময়ে পার করছেন প্রতিমা কারিগররা। দর্শনার্থীদের মুগ্ধ করতে ও নিজেদের অস্তিত্বর জানান দিতে একই সঙ্গে প্যান্ডেল ও সাজসজ্জার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মন্দির কর্তৃপক্ষ। সরকার থেকে যেহেতু চালের একটা করছে, চাল আসবে, অন্যান্য সুযোগ সুবিধা আছে, সবকিছু মিলিয়ে আমাদের পুজোর প্রস্তুতি পুরোদমে চলছে। আমাদের থানা থেকে উপজেলা থেকে সবাই আমাদের সার্বিক সহযোগিতা করতেছে। আমাদের এই পূজা সবসময় সুন্দর এবং নির্বিঘ্ন হয়েছে বিগত দিনে, এবং আশা করছি আগামী দিনেও এই পূজা আমরা সুন্দর এবং নির্বিঘ্নে করতে পারবো, এই আশা ব্যক্ত করে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। সনাতন ধর্মাবলম্বীরা যাতে পূজা অর্চনা করতে পারেন আইন শৃঙ্খলা সমুন্নত রেখে এবং নির্বিঘ্নে যেন পূজা অর্চনা করতে পারেন সে বিষয়ে আমরা সকল পদক্ষেপ গ্রহণ করেছি। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আমাদের এখানে পূজা শারদীয় দুর্গা পূজার প্রস্তুতিমূলক সভা করেছি আমরা, সংশ্লিষ্ট সকল এর সাথে আমরা আলোচনা করেছি। এখন পর্যন্ত পরিস্থিতি ভালো, সরকারের যে নির্দেশনা আছে সে অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। থানার পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আইন প্রশাসনের পক্ষ থেকে এবং আনসার পক্ষ থেকে আমরা যৌথভাবে এই পূজা সুন্দরভাবে সম্পন্ন করতে আমরা অধিক তৎপর আছি। ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না। এবছর মির্জাপুরে 211টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আরফ ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।